সাইজটাও খুব ভালো হয়। আর আমার তাল, ভাদ্র মাস তাল পেকে গেছে। তাল বছরে একবারই পাওয়া যায়, গঙ্গার ছোট ছোট মৌরলা। এই দেখুন। হাই বন্ধুরা, আজ কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তবে খুব ভালো না থাকলেও শরীর ভালো আছে, মন ভালো নেই, কারণ দেশের যে অবস্থা, মন খারাপের কথা। তো এখানে প্রত্যেককেই বলছি যে সবাই এই অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না, সবাই প্রতিবাদ করুন। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি এই যে গঙ্গার ছোট ছোট মৌরলা। এই দেখুন, এইটা হচ্ছে গঙ্গার ছোট ছোট মৌরলা। গোটা মাছ দেখে, গোটা। এই দেখুন, দেখেছেন? গঙ্গার ছোট ছোট মৌরলা। এই গঙ্গার ছোট ছোট মৌরলা দিয়ে আজকে কারি হবে। ঝাল হয়, আবার কারিও হয়। তো ঝাল হবে। এই মাছগুলোকে আমি বেছে নেব। তবে আরেকটা আপনাদের টিপস দিই, আজকে একটা ভালো টিপস দিই। সেটা হচ্ছে তাল বছরে একবারই পাওয়া যায়। এই তালকে সংরক্ষণ করা খুব মুশকিল, 12 মাস এই ফল পাবেন না। যেহেতু ভাদ্র মাস তাল পেকে গেছে, তাল আনা হয়েছে, তালে পিউরি বার করা হয়েছে, তারপরে তালটাকে সংরক্ষণ কি করে করব? তালটাকে সপ্তাহখানেক, 15 দিন, 1 মাস রাখতে হবে। তো অসময় যখন তালের কিছু খেতে ইচ্ছা করে তখন আমরা খেতে পারি না। সেই কারণে এই তালের পিউরিটাকে অল্প একটু লবণ দেবেন, অল্প সামান্য একটু লবণ দিয়ে এটাকে একদম গরম করবেন। দেখবেন এ ফুটবে। আর এর ফোটাটা হচ্ছে মারাত্মক, হাত খুব সাবধানে রাখবেন, কারণ ফুটে যদি হাতে পড়ে ফোসকা পড়ে যাবে। তো এই দেখুন ফুটছে, এই দেখুন, এই দেখুন কীভাবে ফোটে, দেখুন, দেখেছেন কেমনভাবে ফোটে? এটা ফট করে উঠলেই হাতে এসে পড়বে। তো সেই জায়গাটা করবেন না। এই দেখেছেন কীভাবে ফুটছে? এই জলটা যখন শুকিয়ে যাবে তখন একদম কালারও চেঞ্জ হয়ে যাবে। জল শুকিয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি কন্টেনারে রাখুন। কন্টেনারে যখন ঠান্ডা হয়ে যাবে তালটা, এই তালের পিউরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি ফ্রিজে রাখতে পারবেন। নির্দ্বিধায় আপনি 1 মাস রেখে দেবেন। অসময় তাল উঠে গেলেও আপনি সেটা বানিয়ে খেতে পারবেন কিছু। অনেকেই তাল খুব ভীষণ ভালোবাসেন, তালের খাবার খেতে ভালোবাসেন, তাদের জন্য বলা যে এই তাল সংরক্ষণ করা যায়। কারণ আমি নিজে করেছি, সেই কারণেই বলছি আপনাদের। কন্টেনারে ঢোকাবেন, এয়ারটাইট করবেন, ডিপে ঢুকিয়ে রাখবেন। অনেক দিন তাল আপনি রেখে দিতে পারবেন, অসময় তাল বার করে তালে খাবার খেতে পারবেন। এটা হচ্ছে একটা ছোট্ট টিপস। যদি কারো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই মাছগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার পরে কি করতে হবে এই মাছ রান্নাটার জন্য সেটা দেখিয়ে দেব। এরপরে দেখুন, 5 ফোড়ন দেবো না, এটাই কালো জিরে দিতে হচ্ছে। কালো জিরে ফোড়ন দেবো। আর এই দেখুন মাছ কড়া করে আবার ভাজা হয়ে গেছে, দেখেছো? মাছ ভাজা হয়ে গেছে। মাছটাই দেখো, এই কড়া করে ভাজা হয়ে গেছে। কালো জিরে ফোড়ন দেবেন। আর আমি পেঁয়াজ একটু হালকা পেস্ট করে রেখেছি, আর এই পেঁয়াজটা দিয়ে দেবেন। আমার অল্প মাছ আছে, অল্প অল্প মাছ। এবার যেরকম কারি খাবেন সেরকম পরিমাণে পেঁয়াজটা দেবেন, তাহলে কারিটা বাড়বে। আর কিছু না। এই দেখুন পেঁয়াজটা ভেজে নিই। এটা লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নেবেন। আমি সর্ষে দিয়ে করবো না, সর্ষে দিয়েও, এটা সর্ষে পোস্ত দিয়েও হয়, শুধু সর্ষে দিয়েও হয়। মানে এটা বিভিন্ন রকম ভাবেই খাওয়া যায়। আবার অনেকে মেখেও খায়, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে এটা মেখেও খেতে ভালো লাগে। তো এটা, এই মাছটার এমনি খুব স্বাদ ভালো। এই টমেটো আছে, সব টমেটোটা দেবো না, অল্প দেবো। একটু ভাজা ভাজা হবে। এই লবণ দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর লবণ আমি তরকারিতে একবারই দিই, একবারই আন্দাজ মতো দিয়ে দিই। মোটামুটি কম হলে দিয়ে খাবে, বেশি হলে জ্বর ঢেলে খাবে। মা আজকের মাছের ঝালে দেখো না কত লবণ দেব। মা মাছ ধুয়ে খাবে, খাবে না? না না, নুন বেশি কোনো জিনিসই ভালো লাগে না।
ঠিক ঠিক না নুন হলে কোনো জিনিসের স্বাদও আসে না। দেখেছেন? ভাজা হয়ে গেলে এই টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলা দেবো। কি মশলা দেবো দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ঝাল খেয়ে থাকেন তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি 3টে দিয়ে দিলাম। 3-4টে বেশি আমি লঙ্কা ভুলেও দিই না, কারণ ঝাল হয়ে গেলে আমি নিজেই খেতে পারবো না। বাড়ির এমনি সবাই ঝাল কম খায়। আর দেখেছেন তাল আমাকে এখনো তাল করে দিচ্ছে, বেতাল হয়ে যাবো এবার আমি বেতাল হয়ে যাব। দেখেছেন এই দেখুন কতটা জল শুকিয়ে গেছে। এখনো তাল শুকায়নি? না, অনেকটা এখনো জল আছে, একদম শুকিয়ে আঠা আঠা হয়ে যাবে। তারপর কালারটা দেখেছেন কতটা চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ হবে। তুমি অসময়ে তালের খাবার খাবে আর তাল রাখলে একটু বেশি সময় দিতে হবে না। আজকে এই মাছের কারিতে কি হয় দেখি আমি একবার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তুলবেন, সবাইকে আমি অ্যান্সার দেব। এদিকে আমার মাছের কারি দেখুন, দেখতে ভীষণ ভালো লাগে। রান্নাটা হওয়ার পরে না দেখতে খুব ভালো লাগে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। সময় বেশি নেয় না যদিও, তবুও নেয়। মাছটা ভাজতে সময় নেয়। এরপরে হলুদ দেবেন, জিরে দেবেন, ধনে দেবেন, তারপরে শুকনো লঙ্কা যদি দেওয়ার থাকে দিয়ে দেবেন, আদা দেবেন, সামান্য একটু রসুন দেবেন, খুব বেশি রসুন দেবেন না, সামান্য সামান্য একটু রসুন দেবেন। এবার এটাকে কষিয়ে নেবেন। এই কষার পরে একটু জল দিয়ে আমি কষিয়ে নিই। যখন তেল ছেড়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যাবে। মশলা কষা হয়ে গেছে, কষা একদম কষা হয়ে গেছে। এরপরে জল দিয়ে দেবো। এবার যতটা কাই খাবেন সেই রকম, যেমনভাবে শুকনো শুকনো খেলে অল্প জল দেবেন, আর একটু যদি রসা রসা খান তাহলে একটু বেশি জল দেবেন। এবার মাছগুলো দিয়ে দেবো। দেখুন কড়কড় 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 করছে। এই মাছের রান্নাটা করে খাবেন, দেখবেন ভীষণ সুন্দর খেতে। এবং এই মাছেরও খুব বেশি দাম নয়, এখন এই সময় বেশি পাওয়া যায়, কারণ এই বর্ষার সময়তেই পাওয়া যায় বেশি। আর গ্রীষ্মতে পাওয়া যায়, তবে সেরকম ভালো লাগে না। এখন মাছটার একটু টেস্টও আছে ভালো, আর সাইজটাও খুব ভালো হয়। তো সেই কারণে এখন এই মাছটা একটু ফুটে যাক। আমার নিজস্ব একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা বলে দিচ্ছি। একটু সরষের তেল দিয়ে দেবেন, সামান্য একটু সরষের তেল, কারণ এটা আমার জলটা কমে গেছে। আর একটু নিজের রুচি মতো বা স্বাদ মতো বা যাই হোক, গন্ধটা খুব সুন্দর হবে। অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবেন। তাহলে আর কোনো, আপনাদের মাছে যদি মনে হয় এটা গঙ্গার মোড়োটা কেমন হবে না হবে, কোনো ব্যাপার না। এটা একদম দেখুন মাখা মাখা হয়ে গেছে। এটা নামিয়ে রাখলে শুকিয়ে যাবে। এটা হয়ে গেছে, এই দেখুন মাছটা হয়ে গেছে। দেখাচ্ছি দেখাচ্ছি, এক মিনিট। আমার না এইগুলো না পুছে রাখলে না বড্ড বিরক্ত লাগে। এই দেখুন মোরলা মাছের কারি আপনাদের শিখিয়ে দিলাম, অবশ্যই করে খাবেন। আর আমার তাল না, সরি সরি সরি, এটা হচ্ছে তাল, গাছের ফল। ভাদ্র মাসের এবার তাল। ভাদ্র মাসের এই তাল শুকাতে আমার অবস্থা খারাপ। আর
শুকিয়ে এসছে ওই মায়েদের আর হয়ে গেছে। মায়েদের আমি বাচ্চাদের বেতাল উপর হয়ে রাগ গেছিলাম করে একটুখানি, আপনারা কিছু মনে করবেন না। এই দেখুন তাল শুকিয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সাদাতে রংটা আর নেই, এই দেখুন আর নেই, আছে নেই, তাল শুকিয়ে গেছে, একটুখানি হবে, ওটা গরমে গরমে হোক। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্ট দেবেন, আমি অ্যান্সার দেব। আজকের দিনে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, কিন্তু প্রতিবাদ করুন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না, একদম প্রশ্রয় দেবেন না। আজকে এই পর্যন্তই, টাটা।